আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন? জি স্যার। ভালো আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই জন্য আপনাদের সামনে চলে আসছি আজকে। আচ্ছা, আমাদের আমরা শতকরা মনে করছিলাম, শতকরা অঙ্কগুলো দেখছিলেন সবাই? আমরা বলছি সকল পরীক্ষাতেই শতকরার অঙ্কগুলো থাকে কিন্তু, এবং ডাক বিভাগের যে নিয়োগ পরীক্ষা, যে পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন, এই পরীক্ষাতেও আপনারা শতকরার অঙ্ক পাবেন 100%। তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। প্রশ্ন হচ্ছে, 90 কোন সংখ্যার 75%? 90 কোন সংখ্যার 75%? ক নম্বর অপশন 125, খ নম্বর 120, এবং গ নম্বর অপশন 150 আর 145। গ নম্বর অপশন কোনটা হবে উত্তর বলতে পারবেন? 90 কোন সংখ্যার 75%, এই ধরনের অঙ্ক স্যার সবসময় একশো আমাদের বিশ থাকে। স্যার। 100 বের করবেন কিভাবে? 120। বের করবেন কিভাবে 120? কবির আহমেদ, আপনি আছেন? কবির আহমেদ, বের করার নিয়মটা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। বের ওয়ালাইকুম করার আসসালাম। নিয়ম স্যার 90 × 100/100 ভাগ 25। আপনি এভাবে মনে রাখলে হবে না, আপনি একশো ভাগ প্রশ্নটা দেখেন। 75। 100/75, 90 × 100 ভাগ হ্যাঁ, 75। হ্যাঁ, বের করার নিয়ম হচ্ছে, দেখুন সবাই দেখুন, এগুলো খুবই সহজ কোশ্চেন, আর এগুলো পরীক্ষায় আসে আর আমরা এগুলো ভুল করে দিয়ে আসছি। এই যে এখানে 90 লিখবেন। 90 কোন সংখ্যার 75%? 90 হলো মানে, এখানকার অর্থটা এরকম, 90 হলো বা 90 হবে কোন সংখ্যার 75%? তো 90 হবে তার মানে 90 এর পরে একটা সমান চিহ্ন হবে। 90 এর পরে একটা সমান চিহ্ন হবে, 90 হবে কোন সংখ্যার 75%? ওই সংখ্যাটা আমরা এক্স ধরে নিব। এক্স এর 75%, 75%। এভাবে লিখবো আমরা। আমরা যদি এভাবে বুঝি, অঙ্কটা কখনোই ভুল হবে না। 90 এক্স এর 75%, এভাবে লিখতে হবে আপনাকে। 90 এক্স এর, 90 হলো বা 90 সমান এক্স এর 75%, এভাবে মনে রাখতে হবে। এখন পার্সেন্টেজ বলতে কি বোঝায়? কবির আহমেদ একটু বলেন তো, পার্সেন্টেজ বলতে কি বোঝায়? পার্সেন্টেজের মান কত? সিফাত? স্যার জি স্যার। 100 স্যার। স্যার স্যার 100 হবে। 100? 100। হ্যাঁ, 100 স্যার। শতকরা মানে তাহলে 100। কিভাবে হলো? হয় নাই তো। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে স্যার এক এক বাই বাই একশো। একশো। ওয়ান ডে। হ্যাঁ, 1 বাই স্যার এক 100। বাই একশো। হ্যাঁ, 1 বাই জি 100, ওয়ান স্যার। বাই 100, 1/100, যে যেভাবে বলেন আর কি। এইটা পার্সেন্টেজ মানে 1/100, এটা মনে রাখতে হবে। এই যে প্রতিশত, পার্সেন্ট মানে হচ্ছে পার্সেন্ট, পার মানে প্রতি, সেন্ট মানে হচ্ছে শত, প্রতিশত, পার্সেন্ট ইংরেজি শব্দ। আর শতকরা বলতে আসলে এটাই বুঝায়। তাহলে আমরা এখানে লিখবো কি, এই 90 লিখবো, 90 সমান এক্স লিখবো। এই এর মানে হচ্ছে গুণন চিহ্ন, 75 এখানে থাকবে, 75 এখানে থাকবে। পার্সেন্টেজ মানে 1/100, 1/100। এখন আমাদের কাজ হচ্ছে এক্স এর মান বের করা। এক্স এর, যদি আমি এখানে 90 লিখি ইকুয়ালস টু এক্স লিখি ইনটু, যদি আমি এটা ক্যালকুলেশন করি, উপরে হচ্ছে 75, নিচে হচ্ছে 100। ওকে, এখন আমরা এখানে কি লিখতে পারি? এখান থেকে জাস্ট আমরা এক্স এর ভ্যালুটা বের করব। এক্স এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, এক্স এর সঙ্গে কি আছে? 75/100 আছে। তাহলে 75/100 কে আমার এই সাইডে পাঠাইতে হবে, অর্থাৎ এক্স টাকে ফ্রি করতে হবে। আমি যদি এক্স টাকে ফ্রি করতে চাই, এক্স এর সঙ্গে 75 গুণন অবস্থায়, 100 ভাগ অবস্থায়, তাহলে 75 যেহেতু এখানে এক্স এর সঙ্গে গুণন অবস্থায় আছে, যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে। আবার 100 বা 100 এখানে এক্স এর সঙ্গে ভাগ অবস্থায় আছে, যদি আমি ওই সাইডে নিয়ে যাই তাহলে মাল্টিপ্লাই হবে, অর্থাৎ গুণন হবে।
অর্থাৎ আমি এটাকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু, এখানে 90 আছে, 90 থাকবে, ইনটু এইটা ভগ্নাংশ যখন এসে এটা আসবে তখন উল্টে যাবে, উপরে হবে 100, সহজ ভাষায় উল্টে যাবে। আগে তো অনেক ব্যাখ্যা বলছি। এখানে 75। ওকে, এখন জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষাগুলোতে, কারণ এই চাকরি পরীক্ষাগুলোতে আমরা যদি ক্যালকুলেশনটা শর্টকাট বা টেকনিক যদি না জানি, শর্টকাট না জানেন সমস্যা নাই, যদি আপনি বেসিকটা না জানেন তাহলে কিন্তু আপনি অঙ্ক করতে পারবেন না। মানে বারবার গুণন করবেন, এ করবেন, সে করবেন, মানে একটা এলোমেলো পজিশনে পড়ে যাবেন আর কি। সেজন্য যখন আপনি ক্যালকুলেশন করবেন খুব ঠান্ডা মাথায় করার চেষ্টা করবেন। যে প্রসেসে যাবেন ওই প্রসেসে আপনি শেষ করার চেষ্টা করবেন। একবার এক প্রসেস শুরু করবেন আর একবার অন্য প্রসেস ধরবেন, সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, আপনার টাইমও নষ্ট হবে এবং আপনি অঙ্কটা করতে পারবেন না। অঙ্ক ইভেনচুয়ালি হলেও আপনার কিন্তু ক্ষতি করে অঙ্কটা হচ্ছে, অর্থাৎ টাইম ইউজ অফ অ্যামাউন্টের টাইম খেয়ে ফেলেই দেন অঙ্কটা হচ্ছে। এর জন্য আমরা কিন্তু এই কোর্সগুলো করে থাকি বা বাসায় প্র্যাকটিস করে থাকি, যেন কোনো অঙ্ক শুরু করলে ইজিলি যাতে শেষ করতে পারি, এই উদ্দেশ্যে। দেখুন আমাদের এখানে এই যে এখানে 5 আছে, 75 মানে এটা 5 দ্বারা ডিভিজেবল, এটা 90 আছে, এটা 5 দ্বারা ডিভিজেবল, এটা 5 দ্বারা ডিভিজেবল। আপনি যেহেতু এখানে সবগুলোতে 5 আছে, 5 দ্বারা ডিভিজেবল হয়, এটা শিওর, আপনি এভাবে করতে পারেন। অথবা আপনার এখানে 75 কে কিন্তু 25 দ্বারা যায়, 100 কেও 25 দ্বারা যায়, আমরা কিন্তু এভাবেও করতে পারি, তাতে ক্যালকুলেশনটা আর একটু সহজ হবে। 75 কে যদি 25 দ্বারা ভাগ করি সেটা হচ্ছে 3 25 কে 75 আসে, 25 দ্বারা ভাগ করলাম। 100 কে 25 দ্বারা ভাগ করবো, এখানে 4 আসবে। এবং 3 দ্বারা যদি আমি এই 90 কে ভাগ করি, 3 30 কে 90, তাহলে এক্স এর ভ্যালু আসে কত? উপরে 3 4 12, 120। এইটা তার মানে এক্স এর ভ্যালু 120। তার মানে এখানে এই এক্স এর ভ্যালু যদি 120 বসান, ভাষাটা এরকম দাঁড়ায় 90 120 এর 75%। তো এখানে আমাদের হচ্ছে এই যে মিস্টার খ হচ্ছে এখানকার অ্যান্সার। কারো সমস্যা আছে এটাতে? না কারো স্যার। কোনো না সমস্যা স্যার। আছে? প্রশ্ন বলছে 12 12 এর কত শতাংশ 18 হবে? 12 এর কত শতাংশ 18 হবে? 12 এর কত শতাংশ 18 হবে? দেড়শো স্যার। কত হবে উত্তর বলেন তো, সবাই বলেন। 12 এর কত শতাংশ 18 হবে? শুধু প্রান্ত বলছে, আর কেউ? রাজশাহী থেকে প্রান্ত, তাই তো? আর কেউ বলতে পারবেন 12 এর কত শতাংশ 18 হবে? 150। 150। কে বলছেন? জান্নাতুল ফেরদৌস। আপনি বাগেরহাট থেকে না? চট্টগ্রাম। চিটাগং? জি স্যার। আচ্ছা, আর কেউ, অন্য কেউ? 12 এর কত শতাংশ 18 হবে? আমরা খুবই সহজ বিষয় নিয়ে আলোচনা করছি আজকে। আর কেউ কথা বলতেছেন না কেন? একশো সিফা? পঞ্চাশ হবে হ্যাঁ, স্যার, 150 হবেন স্যার। 150। তো আমরা করার জন্য আসলে কিভাবে করব, কিভাবে করতে পারি এটাকে? আপনি কিন্তু হচ্ছে এই যে নাজিম যেটা বলছে এর আগে, 100/90, 90 ইন্টু 100 বাই হচ্ছে
75 এভাবে মনে রাখবো না কখনোই, কারণ এভাবে মনে রাখলে পরীক্ষার হলে কিন্তু এলোমেলো লেগে যাবে। আমরা করবো কি, এই যে কথাটা আছে এই কথা থেকে লাইনটা দাঁড় করানোর চেষ্টা করব, পরবর্তী লাইনটা, তাহলে আমাদের কখনোই ভুল হবে না। কারণ এই প্রশ্নগুলো স্যার কিন্তু যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষাতে স্যার এই আসে। জন্য বলছিলাম এমসিকিউ যেহেতু সেজন্য শর্টকাট, আর আমাদের না না, লিখিত হলে তো এভাবে ঠিক লেখা আছে, যাবে আপনার এমসিকিউ বলাটা এর জন্য ঠিক তো আছে শর্টকাট সমান। নাজিম, আপনার বলাটা ঠিক আছে, বাট আমরা যদি একটু বেসিক থেকে শিখি তাহলে কখনো ভুল হবে না আর কি। হ্যাঁ, এই জন্য। আর যেহেতু আমাদের রিটার্ন পরীক্ষাগুলো এখন হচ্ছে, অনেক পরীক্ষাতে কিন্তু রিটার্ন হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই মূল প্রসেসটা যদি জানি সেক্ষেত্রে আমাদের আরো একটু সুবিধা হবে আর কি। আমাদের হাতে যথেষ্ট পরিমাণ টাইম আছে কিন্তু। আচ্ছা, আমরা এটাতে আসি। আহ, আচ্ছা, একজন বলেন তো, নাজিম আপনি বলেন তো, এর পরের লাইনটা কি লিখতে পারি আমি? 12 এর কত শতাংশ 18 হবে? 12 এর 1% সমান 18। 12 এর 1% আর কি সমান 18। একশো, এক্স 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 এর কথা বলছেন আপনি? জি স্যার। থ্যাংক ইউ। এইখানে আপনার মূল থিঙ্কিংটা হচ্ছে যে সমান চিহ্নের আগে কি হবে, সমান চিহ্নের পরে কি হবে। যদি আপনি এইটা বুঝেন তাহলে আপনি অঙ্কটা করতে পারবেন। এই যে লিখলাম 12 এর কত শতাংশ, তার মানে এক্স শতাংশ যদি আমি লিখি, মানে এক্স শতাংশ মানে এক্স পার্সেন্ট, এক্স পার্সেন্ট 12 এর কত শতাংশ, এক্স শতাংশ কি হবে, 18 হবে। তার মানে এইখানে সমান চিহ্ন হবে, এই যে সমান চিহ্ন 18। ওকে, যখন আপনি রিটার্ন পার্টে যাবেন তখন আপনি শুধু লিখবেন, ধরি 12 এর 1% 18। ওকে, এই লাইনটা লেখার পরে এখন এর পরে আপনি রেগুলার প্রসেসে করার চেষ্টা করবেন। এই যে আমি 12 লিখবো, এর বলতে কি বোঝায়, গুণন দিলাম। এক্স ইন্টু পার্সেন্টেজ বলতে কি বোঝায়, 1/100। আমি এটাকে সরাসরি লিখতে পারি এক্স বাই 100, কারণ আগের অঙ্কটাতে আমি কিন্তু 1/100 লিখে করছিলাম, এখন ওটা স্ক্রিপ্ট করে যাচ্ছি। তাহলে আমরা এক্স পার্সেন্টকে এক্স বাই 100 সমান সমান 18 লিখতে পারি। ওকে, এখানে যদি সমান চিহ্ন আছে অবশ্যই এখানে আমাদের বা দিতে হবে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করা। আমি দেখুন এক্স এর ভ্যালুটা বের করবো, এক্সটাকে এখানে লিখবো, লেখার পরে এইখানে তো 18 আছে, 18 লিখলাম। এই এক্স এর সঙ্গে 12 এবং এক্স এর নিচে 100 আছে, এই দুইটাকে ওই সাইডে পাঠাই দিব। যেহেতু আমরা এক্স এর ভ্যালু বের করব, সুতরাং আমরা বাকিগুলোকে ওই সাইডে পাঠাই দিব। ওই সাইডে পাঠাই দিলে 12 সঙ্গে এক্স কি অবস্থায় আছে বা এক্স এর সঙ্গে 12 কি অবস্থায় আছে, মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাহলে ওই সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে। এই যে এখানে 12 আসবে, 12 আসবে। ওকে, ভাগ হয়ে গেল। এরপরে এক্স এর সঙ্গে 100 কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, ওই সাইডে গেলে গুণন হয়ে যাবে, ইনটু 100। ওকে, এখানে অবশ্যই আপনি বা দেবেন এবং লাস্ট লাইনে অতএব দিয়ে এক্স লিখে ক্যালকুলেশন করবেন আপনি। ওকে, এখানে দেখুন, এখানে 12 আছে, এখানে 18 আছে। আমরা কি কিভাবে এটাকে কাটতে পারি? আমরা কি 3 দিয়ে এটাকে কাটতে পারি, 4 হয়। আবার 3 দ্বারা 18 কে কাটতে পারি, 6 হয়। এই 4 দ্বারা যদি আমি 100 কে কাটি, 4 25 কে 100 হয়। এবারে উপরে 6 থাকে, নিচে 25 থাকে, 6 25 কে কত হয়, 4 25 কে 100, 6 25 কে 150। মানে আপনারা যে উত্তরটা বলেছিলেন সেই উত্তরটা 100% ঠিক আছে। তার মানে 12 এর কত শতাংশ 18 হবে, 12 এর 150% হবে 18। আচ্ছা, আর এখন কথা হচ্ছে আপনারা কি, এই যে আমি এই লাইন থেকে আসলাম, এই লাইনটা, এই লাইন থেকে এই লাইনে আসছি, যদি আপনারা এই লাইন থেকে জাস্ট এই লাইনে আসতে পারেন, পুরো ম্যাথটাই কিন্তু আপনি করতে পারবেন। এখন কি আপনাদের কোনো প্রবলেম আছে এই লাইন থেকে এই লাইনে আসতে? কারো কোনো প্রবলেম আছে? না স্যার। থ্যাংক ইউ। তাহলে আমাদের এখানে
এক্স এর ভ্যালু হচ্ছে 150, অর্থাৎ এই মিস্টার গ হচ্ছে এখানকার অ্যান্সার। এবারে আমরা ডেসিমেলে যাব একটু। ডেসিমেলের কিছু আলোচনা গতদিন আমি করেছি, আজকে আরেকটু আলোচনা করছি। বলছে 2.5 এর কত শতাংশ কত শতাংশ 3.5। প্রশ্ন হচ্ছে এটা আমাদের, আমি যেভাবে লিখছি আপনারা করার চেষ্টা করবেন। কারা কারা উত্তর বলতে পারেন? উত্তর বললেও হবে না, সিস্টেম বলতে হবে। 120%, 130%, 140%, এবং 150%। বলতে পারবেন এটা, যে 2.5 এর কত শতাংশ 3.5? উত্তর চাই সবার কাছ থেকে। 2.5 এর কত শতাংশ 3.5? 140 স্যার, 140%। 140%। থ্যাংক ইউ। আর খাদিজা বুঝান সিলেট থেকে, বলেন তো একটু 2.5 এর কত শতাংশ 3.5 হবে, কিভাবে করছেন একটু বলেন। স্যার খাদিজা বুঝান 140% হবে। 140 কিভাবে করছেন বিষয়টা একটু বলতে হবে। স্যার ফার্স্টে 2.5 এর 1% সমান দুই সমান দশমিক তিন পাঁচ দশমিক এর পাঁচ 1%, 3.5 এখানে সমান সমান আর হবে। কত দিব? হ্যাঁ, সমান সমান হবে। সমান সমান 3.5। আপনি কি এইখান হ্যাঁ। থেকে এই লাইনটা যে আসছে এইটুকু বুঝতে পারছেন? জি স্যার। থ্যাংক ইউ। এখন এটাকে তাহলে ক্যালকুলেশন করব কিভাবে? এই যে 2.5 লিখবো ইনটু এর মানে গুণন, তাহলে এক্স বাই জি 100 ইজ ইকুয়ালস টু 3.5 এটা। এখন এক্স এর ভ্যালু আমরা বের করব। আমরা যদি এক্স এর ভ্যালু বের করতে চাই তাহলে উপরে 3.5, উপরে কত হবে 100 হবে, আর নিচে হবে 2.5। এইখানে সে কাটাকাটিটা কে বলবে, সিফাত নাকি নাজিম? কাটাকাটিটা কিভাবে করব? কেউ বলতে পারবেন কাটাকাটিতে কিভাবে করবো এই দশমিকের কাটাকাটিটা? এই জান্নাতুল ফেরদৌস, কাটাকাটিটা স্যার কিভাবে করব? আসল হ্যাঁ বলেন বলেন। পয়েন্টটা উঠাই দেবো স্যার, পয়েন্টটা উঠাই দেবো হ্যাঁ, স্যার। পয়েন্টটা কিভাবে থ্রি উঠাবেন? পয়েন্ট ফাইভ ওখানে পয়েন্টটা উঠাই। উপরে নিচে 10 10 গুণ হবে। হ্যাঁ, এখন শুনেন, এভাবে কথা বলতে হবে, কারণ আমাদের লাইভ ক্লাসগুলোতে একটু একটু কথা না বললে আসলে রেকর্ডেড ক্লাসের মতো হয়ে যায় আর কি, মরা মরা হয়ে যায়। আর এখন যেহেতু আমরা ইম্পর্টেন্ট ক্লাসগুলো করাচ্ছি, যত পারা যায় বেশি কথা বলার চেষ্টা করব আমরা, বেশি সামনের দিকে না গিয়ে বেসটা কনক্রিট করার চেষ্টা করব। দেখুন, এই যে যেমন একজন বললেন যে 3.5 আর 2.5, মানে
উভয় পক্ষকে 10 দ্বারা গুণন করব। যদি আপনি এটা করতে চান সেক্ষেত্রে আপনার টাইম একটু বেশি লাগবে। আপনাকে একটা বিষয় চেষ্টা করতে হবে, সেটা হলো দেখুন, এই যে উপরে ধরুন আপনার 4.2 আছে, নিচে 3.1 আছে, বা এখানে ধরুন 4 আছে। যদি এ ধরনের ক্যালকুলেশন থাকে, অর্থাৎ দশমিকের পরের সংখ্যাগুলো উপর আর নিচে অসমান, যদি এ ধরনের ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা কি করে নিব, ওই যে দশমিক নিচে একটা দশমিকটা শূন্য দেবো উঠাই স্যার। দিয়ে একটা এক দুইটা শূন্য নিয়ে নিব, আবার নিচের দশমিক উঠাই দিয়ে উপরে একটা এক দুইটা একটা শূন্য নিয়ে নিব। এভাবে যদি দশমিকের পরের সংখ্যাগুলো অর্থাৎ ডানের সংখ্যাগুলো অসমান থাকে, কারণ এখানে দেখুন দশমিকের ডান উপরে হচ্ছে দুইটা আর এখানে হচ্ছে একটা, অর্থাৎ দশমিকের ডানের সংখ্যাগুলো অসমান, সেক্ষেত্রে আমরা এভাবে গুণন করে দিব। ওকে, 10 বা 100 এভাবে গুণন করে দিব। অর্থাৎ একটা দশমিক উঠাই দিয়ে একটা এক নিব, এবং বাকি যতগুলো ডানের সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসাই দিব একের ডানে। বাট যদি তোমার এইখানে এরকম থাকে যে উপরে ধরো 4.2 আছে, নিচে 2.1 আছে, অর্থাৎ দশমিক সংখ্যাগুলো সমান, সেক্ষেত্রে করব কি, 10 দ্বারা আর গুণন করব না, এইটার এটা অটো উঠে যাবে আর কি, অটো উঠে যাবে। অটো উঠে গেলে এখানে 4 2 নিচে 2 1 আসবে, এটা আসবে। কারণ এখানে দশমিকের পরের সংখ্যাগুলো যেহেতু সমান, সেহেতু আপনি যদি আগের মতো করে করেন, সেক্ষেত্রে উপরে 10 আসতো, নিচে একটা 10 আসতো, 10 10 ক্যান্সেল হলে আসলে কি থাকতো, এই 42/21 থাকতো আমাদের। এই কারণে আমরা সংখ্যাটা দেখবো পরীক্ষার হলে, যে আসলে সংখ্যাগুলো সমান আছে কিনা। যেহেতু সংখ্যাগুলো আমাদের সমান আছে, সুতরাং আমরা 10 বা 100 আর গুণন করব না। বুঝতে পারছেন? কারো সমস্যা আছে? না স্যার। থ্যাংক ইউ। তাহলে আমাদের এটা উঠে যাবে, অটো এটা উঠে যাবে, অটো এটা উঠে যাবে। দেখুন এখন এইখানে 25 আছে, এখানে 35 আছে, দুই জায়গাতে আসলে 5 দ্বারা ভাগ করা যায়। অথবা আর একটা আমরা কাজ করতে পারি, এই 25 দ্বারা 100 কে কাটতে পারি, 4 25 কে 100। এবার 4 দ্বারা 35 কে আমরা গুণন করব, 4 দ্বারা 35 কে 3 4 12 কত, 120, আর 4 5 20, তার মানে কত আসে, 140। 140, এক্স ইকুয়ালস টু 140। আপনারা দেখবেন যে এই যে গুণনগুলো, এইটা ছোট গুণন আছে, এটা আমরা করতে পারছি ইজি। বাট যখন আমাদের হচ্ছে দুই সংখ্যার গুণন আসবে বা তিন সংখ্যার গুণন আসবে, দুই সংখ্যা দ্বারা তিন সংখ্যাকে গুণন, তিন সংখ্যা দ্বারা তিন সংখ্যাকে গুণন, তিন সংখ্যা দ্বারা দুই সংখ্যাকে গুণন, বা চার সংখ্যা দ্বারা দুই সংখ্যাকে গুণন, এই গুণনগুলো আসলে কিন্তু আমরা কি করব, আমাদের যে গুণনের যে টেকনিক গুলো এগুলো অবলম্বন করব। আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে গুণনের টেকনিক গুলোতে। এছাড়াও আমি আপনাদেরকে দেখাবো, যখন আমাদের মাল্টিপ্লিকেশন আসবে তখন আপনাদেরকে আমি দেখাবো যে গুণন কিভাবে ইজিলি করতে হয়। আচ্ছা, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 140। আমরা দশমিকের একটা শিখলাম, এরপরে আমরা অন্য দিকে একটু মুভ করার চেষ্টা করি। এই যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রশ্নটা বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু আসে, আর আমরা একটা ভুল করে দিয়ে আসি। হ্যাঁ, আমরা অনেক সময় কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করারও চেষ্টা করি, মুখে মুখে ক্যালকুলেশনের চেষ্টা করি, আর আহ, মানে অনেক সময় ভুলও হয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে এই দশমিকের বা ফ্র্যাকশনের যে ক্যালকুলেশন গুলো, এই ক্যালকুলেশন গুলো আমরা নিজেরা করার চেষ্টা করব। এখানে বলছে 100 টাকার হাফ পার্সেন্ট কত, প্রশ্ন বলছে 100 টাকার হাফ পার্সেন্ট, প্রশ্ন হচ্ছে এটা, ক খ শূন্য। গ ঘ। অপশন যেগুলো, এটা হচ্ছে 50 টাকা, 0.50 টাকা, 0.05। একটু করার চেষ্টা করেন আপনারা। আর হচ্ছে স্যার খ নম্বর। ক নম্বর হবে। এখন বলছে 100 টাকার হাফ পার্সেন্ট, এটা আপনাকে বের করতে বলছে। আর কেউ একজন বলছে ক নম্বর, আর কেউ,
আর কেউ বলতে পারবেন? 50 টাকা স্যার। 50 টাকা। 100 টাকার 0.5%, 50 টাকা। নাজিমুদ্দিন বলছে। আর কেউ? 0.5। স্যার 0.5। 0.5 আছে স্যার। তাহলে আমরা দেখার চেষ্টা করি। এই যে 100 লিখবো আমরা, 100 টাকা এর 0.5%, এত এর 1/2%। এইটা কত আমরা এটা বের করবো আর কি। তো এখানে সমান চিহ্ন দিব। তাহলে 100 লিখবো ইন্টু এই যে হাফ আছে, হাফ লিখলাম আমি এখানে, হাফ লিখলাম ইন্টু 1/100, এরকম পার্সেন্টেজ। এখন আমরা এখানে 100 লিখবো ইন্টু এখানে আমরা যদি নর্মালি ক্যালকুলেশন করি, এই 100 আর এই 100 চলে যাচ্ছে, এখানে থাকে কি, শুধু হাফ থাকে। হাফ মানে কি? 0.5। নাজিমুদ্দিন বুঝতে পারছেন? এই এই ক্যালকুলেশন গুলো যদি আপনার হচ্ছে একটা দশমিক মান দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আরো কমপ্লেক্স হয়ে যাবে আর কি। প্রশ্নটা আরেকটু কমপ্লেক্স হবে। প্রশ্ন যেভাবেই আসুক, আপনি এই বেসিকটা ঠিক রাখবেন। আপনাকে মুখে মুখে অ্যান্সার করতে হবে এমনটা না। যখন আপনি দক্ষ হয়ে উঠবেন তখন আপনি মুখে মুখে অ্যান্সার করতে পারেন। 100 এর 0.5%, 0.5। মনে থাকে যাবে, ক্যালকুলেশনটা কিন্তু একটু ভিন্ন। এবারে আমরা আসি, আর একটা ম্যাথে আসি। জিরো স্যার পয়েন্ট জিরো টু থ্রি এটার আনসার কি তাহলে খ হবে? 6 নম্বর, হ্যাঁ। 0.023 এর 1% সমান কত? এত এর 1%, এত এর 1% কত? বের করেন, ঝটপট বের করেন তো একটু সবাই। এত এর 1%। আমি কিন্তু বলছি এই লাইন থেকে, এই লাইন থেকে আপনাকে পরবর্তী লাইনে আসতে হবে, তাহলে অঙ্কটা কখনো ভুল হবে না। 0.23 এর 1% কত? 0.23 এর 1%, 0.12323, 0.0023, 0.23 আর 2.3। একটু বলেন কত হতে পারে? 0.023 এর 0.5%, 1% কত? ক হবে। ক নম্বর। ক নম্বর অপশন। প্রান্ত বলছে ক নম্বর অপশন। কোন আবার আনসার স্যার? আর কেউ? দেখুন, ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে 0.023 এর 1%, 1 × 1/100, তাই না? তার মানে আমাদের এখানে করতে হচ্ছে কি, এখানে দেখো 1 গুণগুলো আসলে 1ই হয়। এই 100 দ্বারা জাস্ট এটাকে ভাগ করে দিব, 100 দ্বারা এটাকে ভাগ করে দিব। তার মানে ইভেনচুয়ালি আমাদের দাঁড়ায় 0.023/100। এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন, এটা দাঁড়াচ্ছে। এখন 100 দ্বারা আপনি কোন সংখ্যাকে ভাগ করবেন, তার মানে ওই সংখ্যাটা কি হবে? ছোট হবে। 100 দ্বারা যদি আপনি কোন সংখ্যাকে ভাগ করেন, উত্তর ফলটা ছোট হবে। ছোট হলে কি হয়? দশমিক গুলো বামে যাবে না ডানে যাবে? যদি দশমিক ডানে যায় তাহলে সংখ্যাটা কিন্তু বড় হয়। আবার দশমিক যদি বামে যায় তাহলে ওই সংখ্যাটা
ছোট হয়। যেমন আমি এখানে ধরে নিচ্ছি 2 3 4 5 আছে, 6 আছে, আমার দশমিক আছে এখানে। দশমিক যদি কোনো এখানে আপাতত আছে 234.56, দশমিকটা যদি আমি এই ডানে দেই তাহলে 234-এর জায়গায় কত হচ্ছে 2345। অর্থাৎ দশমিকটা এইখান থেকে যখন এইখানে যাচ্ছে, ডানে যাচ্ছে, তখন প্রাপ্ত সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে। যখন দশমিকটা এইখান থেকে বামে আসবে তখন প্রাপ্ত সংখ্যাটা কি হবে, ছোট হবে। তাহলে ধরে নিচ্ছি আমি দশমিকটা এক ঘর সামনে চলে আসছে, এইখান থেকে দশমিকটা এখানে আসছে, তাহলে এখন হচ্ছে 34.456। ওকে, তার মানে হচ্ছে কোন সংখ্যাকে যদি ভাগ করি সেটা ছোট হবে। আর একটা বিষয়, দশমিক ডানে আসলে সংখ্যাটা ছোট হবে। তাহলে এইখানে যদি আসি আমরা 100 দ্বারা যখন ভাগ করব তাহলে এই প্রাপ্ত উত্তরটা কি হবে, ছোট হবে। আর কত ঘর, এই দশমিকটা কত ঘর যাবে ডানে, সরি বামে কত ঘর যাবে, এখানে কয়টা শূন্য আছে, 2টা শূন্য আছে, তাহলে 2 ঘর সামনে চলে যাবে। তাহলে দশমিক চলে আসবে এই যে এক ঘর আর এক ঘর, এই যে এখানে আসবে, দশমিকটা এখানে আসবে। এখানে যদি আসে ইভেন্টুয়ালি এখানে একটা শূন্য বসবে। তার মানে আমরা এইখান থেকে অ্যান্সারটা এভাবে বলতে পারি, সরি অ্যান্সারটা এখানে ছিল, আমরা এখানে বলতে পারি 0.00 আর একটা 023। কি বুঝতে পারছেন কি আপনারা বলেন?